নতুন জিনিস শেখার আগে পুরনো কিছু জিনিসগুলো যদি আরেকবার করে ঝালিয়ে নেওয়া যায় বা রিভাইজ করা যায়, সেটা কিন্তু ভালো হয় পরবর্তী স্টেপের জন্য। নমস্কার, বেঙ্গল ক্রিকেটে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত। আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যার দ্বারা আপনি কিন্তু আপনার ব্যাটিং স্টান্স থেকে আরম্ভ করে ব্যাটিং সমস্ত স্কিল সমস্ত কিছু এর উপরে নির্ভর করে দাঁড়িয়ে থাকবে। কি সেই জিনিসটা নিশ্চয়ই দেখাবো। তার আগে আপনি বা আপনারা বা ছোট ছোট ভাই বোনেরা যারা আমার ক্রিকেট ভিডিও দেখছেন নিয়মিত, তাদেরকে একটাই রিকোয়েস্ট যে আমি শুরুর দিন থেকে এখনো পর্যন্ত যেগুলো শিখিয়েছি সেইগুলো কিন্তু অতি অবশ্যই ভালো করে পার ডে বাড়িতে অভ্যাস করুন। তবে কিন্তু আপনি নতুন জিনিসের সাথে পুরনো জিনিসের সাথে নতুন জিনিসের সাথে সব কিছু একটা মিলিয়ে মিশিয়ে চললে কিন্তু আপনার সঠিকভাবে ক্রিকেটটা শেখা হবে। যে কোনো লার্নিং ওয়েতেই কিন্তু এই প্রসিডিওরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাকে যে ব্যাটিং স্টান্সের একটা ছোট্ট পার্ট দেখাবো, এটা কিন্তু খুব ভাইটাল। এটা কিন্তু বাড়িতে আপনি অতি অবশ্যই প্র্যাকটিস করুন যখনই সময় পাবেন। কি সেই ভাইটাল পার্ট আসুন দেখে নিন। বল আপনি এইভাবে দাঁড়ান, জাস্ট লাইক দ্যাট। এইভাবে দাঁড়িয়ে সাইড ওয়াইজ এইভাবে দাঁড়িয়ে এই সামনের আপনার শোল্ডারটা আর এই চিন সোজাসুজি রেখে হাতটাকে শুধু ঘাটটাকে সামনের দিকে ফেলুন। এভাবে এভাবে যদি আমি সাইড ওয়াইজ দেখাই তাহলে ব্যাপারটা ঠিক এরকমই দাঁড়ায়। দেখুন আমি এইভাবে দাঁড়িয়ে আছি, জাস্ট লাইক দ্যাট। এইভাবে 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 এরকম করে বাড়িতে প্রতিনিয়ত প্র্যাকটিস করুন। মিনিমাম 20টা করে সেট 3 বার, পারলে আরও বেশি মাত্রায় করা ভালো। তাহলে কিন্তু সঠিক আপনার যে শোল্ডার ডাউন শোল্ডার ডাউন শোল্ডার ডাউন শোল্ডার আর আপনার চিনের যে কম্বিনেশন, এটা কিন্তু একদম সোজা থাকবে, সোজা সোজা। দ্যাটস ওয়াই আপনি যখন শোল্ডার আপনার লিড করবে তখন কিন্তু আপনার যখন ব্যাটিং করতে যাবেন সেই সময়টা কিন্তু বলকে ফেস করার জন্য আপনার শোল্ডারের লিড অবশ্যই দরকার হবে। এর ডিটেলস অনেক ব্যাপার আছে যেগুলো আমি ধীরে ধীরে খুলবো, ধীরে ধীরে আপনাকে বোঝাবো। একদিনে একটা এপিসোডে যদি বুঝিয়ে দিই তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কেউ ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। যার জন্য যেটুকু বলছি সেটুকু কিন্তু বাড়িতে অবশ্যই করার চেষ্টা করুন। বিস্তারিত ভিডিওগুলো আমি বা বিস্তারিত এপিসোডগুলো আমি আবার নিয়ে আসবো, খুব ভালো করে আপনাদের বোঝাবো বিস্তারিতভাবে। এই যে সমস্ত ক্রিকেটের গ্রামারগুলো, এগুলো আমি আরও খুব ভালো করে বোঝাবো। তার জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত যে আমি ভিডিওগুলো ছাড়ছি ধীরে ধীরে, সেই ভিডিওগুলোর থেকে সেই গ্রামারগুলো কিন্তু খুব ভালো করে রপ্ত করে নিতে হবে। তবেই কিন্তু সঠিকভাবে আপনি আমার সাথে সাথে আপনাদের চেষ্টায় ক্রিকেটটাকে খুব ভালো করে খেলতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু টেকনিক নিয়ে। তার আগে অতি অবশ্যই পুরনো টেকনিকগুলো ফলো করবেন যদি আপনাকে সঠিকভাবে ব্যাটিং করতে হয়। আশা রাখবো বেঙ্গল ক্রিকেটের আমি সুব্রত ঘোষ আপনাকে যেটুকু সঠিক টিপস দেব সেইটুকু আপনি যদি ক্যাপিটালাইজ বা ইউটিলাইজ করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি ফল পাবেন। নমস্কার।